আমার পেটে আমার বাচ্চা তোর পেটে এ ধরনের কথা বলে। ওই বেয়াদবটা আইসা আমার চরিত্র নিয়ে উল্টাপাল্টা মিথ্যা মানে ব্যাড ব্লেম ওই বেয়াদবটা আমার মোবাইল চুরি করছে 30 লাখ টাকার টাইটানিক মোবাইল। ঠিক আছে, ওই ভাতারের আশা করা আগের আশা করলে একজনের আশাই করতে যাবে, যার সাথে সারা জীবন কাটবে। যতটুকু মনে করি যে আমি জ্ঞানী, আমি বিসিএস ক্যাডার, আপনাদের মতো মানুষ আমি চোখে ফলো আপ করি। হিউম্যান রিসোর্স রেসম্বি ডুইং, সায়েন্টিস্ট পরম সেনগুপ্ত, সায়েন্টিস্ট ন্যান্সি। এই তো আজকে ডোনাল্ড ট্রাম্প দাদুর সাথে দেখা হয়েছে। আমি শুনলাম যে দেব বলে আমার জন্য অ্যাক্সিডেন্ট করছে। সবাই বাংলাদেশে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বারাক ওবামা। হ্যাঁ দেখা হয়েছে, বারাক ওবামা আজ থেকে আনুমানিক আরো 4-5 দিন আগে। কি বলবে, কিছু বলে নাই। আমার গান শুনছে, বলে কি গান? হ্যাঁ কি গান শুনবেন? আচ্ছা হিন্দি শুনবেন না বাংলা শুনবেন? হিন্দি, আচ্ছা হিন্দি একটা হয়ে যাক। কভি 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 দম কভি হুশিয়া প্যার কভি 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 না জুদা হোগে কভি 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 বন্ধন কভি চোরা লিয়া। আমি বিসিএস ক্যাডার। এই যে আপনাদের মতো মানুষ গবেষণা করে, আপনাদের মতো মানুষ আমি চোখে ফলো আপ করি। হিউম্যান রিসোর্স রেসম্বি ডুইং। আপনাদের মতো মানুষ গবেষণা করে তাদের কি 1% 2% যাই হোক কিছু আপডেট আমি দেই, কিছু ইনফরমেশন দেই। বড় বড় গভর্নমেন্ট, বড় বড় প্রেসিডেন্ট, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় লয়ার, বড় বড় আইনজীবী, বড় বড় নৌবাহিনী, সেনাবাহিনী, এদেরকে সায়েন্টিস্ট পরম সেনগুপ্ত, সায়েন্টিস্ট ন্যান্সি, সায়েন্টিস্ট ওয়েদার সায়েন্টিস্ট, কারেন্ট সায়েন্টিস্ট। কালকে রাত্রে একটা ঘটনা ঘটছিল আপনার এই যে বেলিফুল রোড আছে না ভাইয়া, হ্যাঁ বেলি রোডে শান্তিরবাগের মুখ মানে চৌরাস্তার মোড়ে আর কি, না বেলি রোড না শান্তির মোড়, মানে চৌরাস্তা হাফ হাফ, এদিকে হাফ ওইদিকে হাফ, 50-50। ওই রাস্তার মোড়ে একটা সায়েন্টিস্ট বিজ্ঞানী অথবা সন্ত্রাস কালো করে, বুঝছো কি করছে জানো? কালো করে দাড়িওয়ালা, হাতে 5-7 আংটি, বাবলি জুটলি। এ আমারে কি করতে আসছে ভাইয়া জানো? রাত্রে ঘুমাইছি, আমার রাত্রে এসে মাথায় কারেন্ট শর্ট করে। রাপ ল্যাঙ্গুয়েজ বলে, আমার পেটে আমার বাচ্চা তোর পেটে এ ধরনের কথা বলে। ওই বেয়াদবটা আইসা আমার চরিত্র নিয়ে উল্টাপাল্টা মিথ্যা মানে ব্যাড ব্লেম করে এবং মিথ্যা মানে দুর্ঘটনা রটনা ছড়ায় ভাই। আসলে আমি এই বেয়াদবগুলারে জেলের আওতায় নিতে চাই। বাংলাদেশি র্যাপ না হলে বিদেশি র্যাপদের ধরাই এদেরকে ইচ্ছা মতো শাউটিং টর্চারে নিতে চাই ভাইয়া। ঠিক আছে, এই বেয়াদব। আমি শুনলাম যে দেব বলে আমার জন্য অ্যাক্সিডেন্ট করছে। ঘটনা কতটুকু সত্যি জানি না। অ্যাক্সিডেন্ট করছে, পা বলে একটা ভাঙে গেছে পা। আজকে দেখা হয়েছিল বেলিফুল রোডে, পা ওই লাঠি নিয়ে খোরাইতি স্যার আমারে বলে বাড়ি কুটি আমারে বলে। আমি কথা বলি না। ওই বেয়াদবটা আমার মোবাইল চুরি করছে 30 লাখ টাকার টাইটানিক মোবাইল। আমেরিকার জো বাইডেন দাদু দিয়েছে, একটা মোবাইলের দাম 30 লাখ টাকা। এই মোবাইল চুরি করছে। মানুষের অভিশাপ কখনো নিতে নাই। আমি 1 কাপ চা হলেও খুঁজে খাই, একটা নাস্তা হলেও খুঁজে খাই, একটু ভাত হলেও খুঁজে খাই, তরকারি হলেও খুঁজে খাই, একটা কাপড়ের যে কোনো জিনিস আমি খুঁজে চাই না। আমার প্রতিটা জিনিস এই পর্যন্ত ব্যাগ চুরি করছে 100 কোটির। যারা ব্যাগ চুরি করছে বেলি রোডে 50 জন আগুন লাগে মারা গেছে। মানুষের জীবন বড় না জিনিস বড় ভাইয়া বলো? জীবন বড় না জিনিস বড় না জীবন বড় গেল। আবার মৌসাকে আমার ইমন আর পলাশের পরিবার, ইমনের পরিবার মাথা দিয়ে রক্ত ফাটাইছে, মারছে। ইমন আর পলাশ বলে মেডিকেলে। কারো ক্ষতি কেউ করে না, যার ক্ষতি সে নিজেই করে। রাইট না রং ভাইয়া? ছোট ভাই বলো, তুমি আমার ছোট ভাই। যার অন্যায় সে নিজেই করে, যার ক্ষতি সে নিজেই করে, কারো অন্যায় কেউ করে না। আজ রাসুল আর আবু জেহেলের গল্প শুনছো, বাকশিয়ালের গল্প শুনছো, 3 রাজার গল্প শুনলো, দাঁড়াও মা ফাতেমা আর কুলসুমের গল্প শুনছো। তারপরে হয়েছে 1 রাজা 3 মেয়ে, চিনির মতো মিষ্টির মতো মধুর মতো ভালোবাসা। 3 টাকলা আলার গল্প শুনছো। রাসুলের মেয়ে ফাতেমার মেয়ে হচ্ছে ফাতেমার জামাই হচ্ছে আলী রাদিয়াল্লাহ। আর ফাতেমা হচ্ছে রাসুলের একমাত্র কন্যা। আর ফাতেমার 2টি কন্যা হাসান আর হোসাইন, কলিজার টুকরা। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 2টি ছেলে নাতিকে কলিজার টুকরার মতো ভালোবাসে। ঠিক আছে, যে বলে কি এগুলো আমার কলিজার টুকরা। তো আমি যতটুকু মনে করি যে আমি জ্ঞানী, আমি এখন যেটা মনে করি সবাই বাংলাদেশ। আমার ডোনাল্ড ট্রাম্প দাদু, হিমাউল ম্যাক্কো, তারপরে জো বাইডেন, পুতিন, বারাক ওবামা, তারপরে হয়েছে পাকিস্তানের গভর্নমেন্ট, তারপরে হয়েছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সবাই আমার সাপোর্টে। সবাই বলতেছে মেয়ে ভালো, মেয়ে খারাপ না। ঠিক আছে, মেয়েকে খারাপ বলা যাবে না। মেয়ের স্বভাব ভালো, চরিত্র ভালো, আদব কায়দা ভালো, দায়িত্ব ভালো, গুণাবলী ভালো। মেয়ে সততা, নিষ্ঠা, পবিত্র। মেয়ে যা চায় মেয়েকে আমরা তা দিয়ে দিব। মেয়ের সাথে কোনো ঝামেলা করবো না, মেয়ে ভালো আছে। রাস্তায় ঘুরলেও তো মনে করেন কি, রাস্তায় সারাদিন মনে করেন মানুষ রিসার্চ গবেষণা করতেছে করে রাত 10টা অথবা 11টার পরে এটা মানুষ সম্পর্কে শোনেন। আমি বলি সারা পৃথিবী জুড়ে 100-এর মধ্যে, হ্যাঁ 100%-এর মধ্যে 1% লোক ভালো আর 99% লোকই খারাপ বুঝেন? এদের মধ্যে সততা নাই, নিষ্ঠা নাই, দায়িত্ব নাই, চরিত্র নাই। নদীর 2 নৌকায় পাও দিয়ে ভাসা যায় বলো ভাই?
নদীর সবসময় এক নৌকায় পা দিতে হবে, হয় এপার নাহলে ওপার, দু নৌকায় পা দিয়ে কখনো জীবন চলে না, বাসা যায় না। ঠিক আছে, ওই ভাতারের আশাও করা যাবে না, নাগের আশা করলে একজনের আশাই করতে যাবে, যার সাথে সারা জীবন কাটবে